ষষ্ঠী 28 তারিখ থেকে শুরু হচ্ছে, আর এটা 2 তারিখে আমাদের দশমী। এর মধ্যে আমাদের পুরো জেলায়, বারুইপুর পুলিশ জেলায় আনুমানিক 1874 এই পুজোগুলো এখানে সম্পন্ন হবে। সুতরাং যেহেতু আমাদের দুর্গোৎসব সবার থেকে বড় উৎসব, আমরা এই কটা দিন ভালো করে যেন কাটে, মানুষ যেন ভালো পরিষেবা পায়, ভালো করে পুজো দেখতে পারে, আনন্দ করতে পারে, এটার জন্য পুলিশের পক্ষ থেকে আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওটার জন্যই আপনাদের সকলকে আজকে ডাকানো। এই পুরো পুজো আমাদের 13টি পুলিশ স্টেশনের অন্তর্গত হচ্ছে, যেখানে আমরা আনুমানিক টোটাল প্রায় 3.5 থেকে 4,000 ফোর্স, অফিসার ফোর্স, সিভিক যারা ট্রাফিক করবে সব মিলে আনুমানিক 3,500-4,000 ফোর্স আমরা মাঠে নাম। দিন রাত 24 ঘন্টা আমাদের পরিষেবা মানুষকে দেওয়ার জন্য আমরা প্রতিবন্ধ। প্রত্যেকটা পুজো গার্ডে আমাদের ট্রাফিক কন্ট্রোলের জন্য সিভিক ভলেন্টিয়ার্স থাকবে, পুলিশ প্রশাসন থাকছেই, স্পেশালি রাতের জন্য আমাদের পুলিশ থাকছে। প্রত্যেকটা জিপি ওয়াইজ আমাদের মোবাইল পেট্রোলিং বেরোচ্ছে। থানায় 8টি গাড়ি যেটা থাকে ওটা আমরা সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আমাদের টেম্পোরারি হোমগার্ড অ্যারাউন্ড 400 এরা রিক্রুটেড থাকবে, 10 দিনের জন্য এরা ওখানে ডিউটি করবে আমাদের পুলিশের সঙ্গে। আরও বিভিন্ন পুজো কমিটি যারা এই পুজোগুলো করছেন ওনাদেরও ভলেন্টিয়ার্স থাকছেন। আমাদের সকলের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং হয়ে গেছে, কি করণীয় আছে ওদের পক্ষ থেকেও এটাও আমরা আলোচনা করেছি। আমরা যেটা চেষ্টা করছি সবসময় মানুষ যেন ভালো করে পরিষেবাটা পায়। এছাড়া আমাদের অ্যান্টি ইভ টিচিং কমিটির মধ্যে মহিলারা প্লাস পুরুষরা মিলে অফিসার ফোর্স থাকবে, অ্যারাউন্ড 15 জন মতো এরা বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘুরবে। উইনার্স টিম আপনারা জানেন আমরা 14 জন মহিলা আমাদের এলসিরা বেরোবে উইথ 1 অফিসার, লেডি অফিসার। তারপর আমাদের অ্যান্টি স্ন্যাচিং টিম থাকবে, যেখানে বড় বড় পুজো যেখানে এখানে আছে ওখানে আমাদের অ্যান্টি স্ন্যাচিং টিমও ঘুরবে। পিঙ্ক মোবাইল যেটা আমরা এবার উদ্যোগ নিয়েছিলাম, এটাও আমাদের 8 জন বেরোবে বিভিন্ন জায়গায়। এছাড়া যেটা আপনারা জানেন ট্রাফিক একটা কনজেশন সবসময় থাকে, যেহেতু ছোটো ছোটো গলি আছে, প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে আলোচনা করে যেখানে কনজেশন বেশি হয় ওখানে আমরা প্রপারলি ব্যারিকেড করা হয়েছে। আমরা ট্রাফিক ডাইভারশন কিছু জায়গায় করেছি। আমাদের এই সব জায়গায় টোটাল পুরো জেলা মিলে 4টি ব্রেকডাউন ভ্যান থাকছে। আমরা এনশিওর করছি পুলিশ যেন সবসময় মুভমেন্ট করে, আর এটার পরেও যদি কোনো মানুষের কোনো যদি অসুবিধা হয় তাহলে যেন পুলিশের সঙ্গে সরাসরি কথা বলতে পারে। এটার জন্য আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, যেটা আপনাদের মাধ্যমে এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, যেটা আমাদের কন্ট্রোল রুমেও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও দেওয়া আছে, এটা হচ্ছে 9147888037 9147888037। এই মিটিংয়ের পর আমরা কিন্তু এটা আপলোডও করে দিচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েব ফেসবুক এবং এক্স পেজে। যে কোনো মানুষ যদি কোনো অসুবিধা থাকে তাহলে সরাসরি কিন্তু এই নম্বরে কল করতে পারে। এছাড়া আমাদের আরও 3টি নাম্বার আছে বিভিন্ন এসডিপিও জোন হিসাবে, ওইটা কন্ট্রোল রুমের নাম্বারটাও আপনাদেরকে শেয়ার করে দেবো, সোশ্যাল মিডিয়াতেও আমরা ছেড়ে দিচ্ছি। আমরা কিছুদিন আগে আমাদের বারুইপুর পুলিশ জেলার গাইড ম্যাপ আমরা উদ্বোধন করা হয়েছে। ওইটাতে বিভিন্ন জায়গায় আমরা এখানে যে 1874টা পুজো আছে এর মধ্যে যে ইম্পর্ট্যান্ট পুজোগুলো ওইটার লোকেশন আমরা ওটা কিন্তু শেয়ার করেছি। এই গাইড ম্যাপ আপনাদেরকে একটু দেখাতে চাইছি। এটা হচ্ছে আমাদের গাইড ম্যাপ, এটা কিন্তু ফিজিক্যাল ফর্মে আছে। এর সঙ্গে আপনারা দেখবেন একটা কিউআর কোড আছে। এই কিউআর কোড যখন আপনারা স্ক্যান করবেন তখন আমাদের এই জেলায় যতটা পুজো আছে প্রত্যেকটির ল্যাটলং ধরে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে আছে। যখনই এটাকে স্ক্যান করে আপনি নিয়ারেস্ট হসপিটাল কোথায়, নিয়ারেস্ট পুজো কোথায়, এটা কিন্তু সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এটার জন্য আমরা একটা ছোটো ভিডিও করেছি, যেটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপলোড করে দেবো কিছুক্ষণ পর। ওটাতে পুরো ভালো করে বোঝানো আছে কীভাবে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে পুজো হোক, হসপিটাল হোক অথবা কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ হোক, ওখানে কীভাবে আপনি ওখানে যেতে পারেন, পুজোটাকে উপভোগ করতে পারেন।